Welcome to our channel Roha Vision. Guys, must be subscribe our channel. Thank you. নাস্তিকেরা অতএব মুসলমান বিশ্ব নবীর শত্রু যারা, ঈসা নবীর শত্রুও তারা, শেষ জামানায় উম্মতে মুহাম্মদীর শত্রুও তারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি বলে দেন, মায়ের পেট থেকে বের হইয়া ঈসা কথা বলতেছিলেন নরম নরম। শেষ জামানায় উম্মতে মুহাম্মদীকে তোমরা যখন কষ্ট দিবা, আমি আল্লাহ ঈসা পয়গম্বরকে কথা বলার জন্য দুনিয়ায় পাঠাবো। ঈসা এসে নরম কথা বলবেন না, জিহাদের গরম ভাষায় কথা বলে গোটা দুনিয়ায় তোমাদেরকে কচু কাটা করে ধুলার সাথে মিশিয়ে দিয়া এই দাঁড়িয়া টুপি মোল্লা মৌলবীদেরকে আবার ক্ষমতায় বসাবার জন্য তিনি আসবে। এই আয়াতের মধ্যে দুইটা অংশ। আয়াতের মধ্যে কয়টা অংশ? একটা মায়ের পেট থেকে বের হইয়াই কথা বলতেছিলেন, আর একটা এলাও বলে ওইটা গরম না নরম? আরে মিয়া গরম খালি না, গরম কাকে বলে দেখবেন একটু তফসিরে দিয়ে। খালি মোল্লা মৌলবীদের মার দেখেন, মৌলবীরা মার কাকে বলে জানেন? মৌলবীর মার কিন্তু দুনিয়ার বাইর। মাঝে মাঝে মৌলবীরা কিছু দেখায়, যেমন আফগানিস্তানে দেখাইছে। আরে কথা কর না কেন? হ্যাঁ, এখন যদি কন যে হুজুর ওই মারের চিত্রটা, হ্যাঁ ওই মারের চিত্রটা যদি দেখতে চান, শুনতে চান, বুঝতে চান, শেষ পর্যন্ত থাকা লাগবে। থাকবেন তো? থাকবেন? একটু হাত তুলে দেখান তো কারা কারা থাকবেন। লিল্লাহে তাকবীর, হাত তুলে রাখেন। লিল্লাহে তাকবীর। নামান আল্লাহ কবুল করুক। বাজারে যদি কোনো লোক থেকে থাকেন, মাইকের আওয়াজ যদি যেয়ে থাকে, আস্তে করে মাহফিলে ঢুকে যান, এখনো সময় আছে ভাই। তাবারক নেই তো ওই মাহফিলে? হ্যাঁ, তাবারক নেই। তাবারকের মাহফিল আর এক মারাত্মক খারাপ, মারামারি শুরু হয়ে যায়। তাহলে এখানে বলেন তো ভাই, একটা প্রশ্নের জবাব দিতে যাই কয়টা প্রশ্ন? দুইটা। একটা হলো মায়ের পেট থেকে বের হইয়া। ভাই আপনি আমি কি মায়ের পেট থেকে বের হইয়া কি কথা বলছিলেন নাকি? কেউ কি বের হইয়া বলছিলাম আব্বা আম্মা নানি আসলো কই, খালুর সংবাদ কি কইছেন নি? তাহলে উনি কেমনে বললেন? এক নম্বরের প্রশ্ন হলো, মায়ের পেট থেকে ঈসা বের হয়ে কেমনে কথা বলতেছিলেন, ওয়া কাহলা আবার কেমনে কথা বলবেন? এই দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্নের আবর্তনে তাফসীর বলা হয়। শানে নজুল বলার পরে শব্দের যখন তর্জমা করবেন, প্রশ্ন জেগে গেলে তার 5 ভাবে তাফসীর করতে হবে, তার 5 ভাবে জবাব দিতে হবে। একটা হলো তাফসীরুল কোরআনে বি আয়াতিল কোরআন, কোরআনের তাফসীর করতে হবে কোরআন দিয়া। সুবহানাল্লাহ বলেন। কোরআনের তাফসীর কি করতে হবে? কোরআন দিয়া। কোরআন দিয়া। যেমন আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। সিরাতুল মুস্তাকিম কি? আল্লাহ নিজেই ব্যাখ্যা করে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ বলেন না? যারা নিয়ামত পাইছে তাদের পথ সিরাত। নিয়ামত পাইলো কারা? আল্লাহ কয় মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 4 প্রকারের মানুষের পথ, মুনআম আলাইহিমদের পথ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে একটা আয়াতের ব্যাখ্যা আর একটা আয়াত, এভাবে তাফসীর করার নাম তাফসীরুল কোরআনে বি আয়াতিল কোরআন। এভাবে যদি না পারেন, তাহলে হাদিস দিয়া তাফসীর করবেন। কোরআনের তাফসীর কোরআন দিয়া না হলে কি দিয়া করতে হবে? হাদিস দিয়া। যেমন আল্লাহ কোরআনে বলেন আকিমুস সালাহ। ভাই এটা কিসের আয়াত? কথা বলেন না কেন? কি আপনারা কথা বলবেন না নাকি এরকম? তাহলে একটু কথা বলতে হবে যুবকেরা। আমার কথা জবাব না দিলে এখান থেকে কথা আসবে না। আকিমুস সালাহ এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। নামাজ কায়েম করো। এখন কোথায় সেজদা করবেন, কয়টা সেজদা করবেন, সেজদায় কি বলবেন, রুকুতে কি বলবেন, তাশাহুদে কি বলবেন, জালসাত থেকে কাওমার সময় কি বলবেন, এগুলো কোরআনের এক জায়গায় বাইনোকুলার দিয়ে খুঁজে পাবেন। তাহলে কি? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আর রাসূল বলেন, আমার হাদিস দেখো, আমি যেভাবে নামাজ আদায় করছি সেভাবে আদায় করো। এই আকিমুস সালার ব্যাখ্যা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মানে কোরআনের তাফসীর কোরআন দিয়ে না হলে কি দিয়া করতে হবে? হাদিস দিয়ে সম্ভব না হলে তাফসীরুল কোরআনে বি আকওয়ালিস সাহাবা, সাহাবায়ে কেরামের কথা দিয়া করতে হবে। সাহাবায়ে কেরামের কথা দিয়া কোরআনের তাফসীর করতে না পারলে আকওয়ালুত তাবিন,
তাবিনদের কথা দিয়া করতে হবে। তাবিনদের কথা দিয়া কোরআনের ব্যাখ্যা সম্ভব না হলে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তাফসীরুল কোরআনে বিল কাওয়াইদিল লুগাতিল আরাবিয়্যা, আরবি গ্রামারের কায়দা কানুনকে ফলো করে সম্ভাব্য একটু তারজি দিয়া তাবিল করতে পারবেন। কিয়ামত পর্যন্ত এই অপশন খোলা আলেমদের জন্য আছে। সুবহানাল্লাহ বলে। এই পাঁচ ভাবে বাদে যদি আপনি যতই সুর দেন, যতই কিসসা কন, সাফার জোর মারেন, তাফসীর হবে না। জাহান্নামের কেসি দিয়া জিহবা কেটে দেওয়া হবে বক্তার। নাম দেয় তাফসীরুল কোরআন মাহফিল, আর কাম হলো সব উল্টাটা। এখন বলবেন যে হুজুর মারাত্মক কথা, পাঁচ ভাবে সারা কোরআনের তাফসীর যদি করা না যায়, তাহলে এখানে যে দুইটা প্যাচ লাগলো, মায়ের পেট থেকে বের হইয়া এই কেমনে কথা বললো, আবার কথা বলার জন্য আসবেন আপনি, এই দুইটা তাফসীর কেমনে করবেন? বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহে আমি এই প্রথম নম্বরের তাফসীর, মায়ের পেট থেকে বের হইয়া ঈসা কেমনে কথা বলতেছিলেন, এর তাফসীরটা করব আল্লাহর কোরআন দিয়া। বলেন কি দিয়া? কোরআন দিয়া। আর দুই নম্বরে কখন ঈসা আসবেন, ওই জায়গায় গরম কথা, কেমনে মারবেন, বারাক ওবামাকে কেমনে চড়াইবেন, নরেন্দ্র মোদী, ওর তো স্পষ্ট কথা আছে হাদিসে, যে ভারতের পার্লামেন্ট থেকে নরেন্দ্র মোদীকে টেনে বের করে বাইতুল মাকদাসের সামনে নিয়ে যে শুলিতে উঠাইয়া এক যুবক এক চোটে ওর কল্লাটা কেটে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ভারত যে ওই যে এনআরসি না কি করছে, নাগরিকত্ব আইন, ওর পিপিলিকার পাকা গজায় মরিবার তরে। কথায় কথায় মৌলবীকে তারা হুমকি দেন, বলে মৌলবী মুক্ত বাংলাদেশ গড়লেই ভালো, যা কিছু আছে খায়া দেয়া নেন, তওবা যদি না করেন সামনে মহা বিপদ আছে। আরে কথা বলেন না কেন মুসলমান? স্পষ্ট ভাষায় জেনে রাখেন। দ্বিতীয় নম্বরের তাফসীর, ওয়াবিহি ক্বালা হাদাসানা حناد قال حدثنا محمد بن فضيل عن عطاء بن السائب عن محارب بن ديثار عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الفتنة من قبل المشرق أو كما قال عليه الصلاة والسلام. وبه قال حدثنا أحمد بن مني قال حدثنا سريج بن النعمان قال أخبرنا هكام ابن عبد المالك عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تقتتل فئتان عظيمة أو كما قال عليه الصلاة والسلام. রে মুসলমান, হাদিস সনদ সহ পড়েছি। দ্বিতীয় নম্বরের তাফসীরটা আমি আল্লাহর নবীর হাদিস দিয়া করব, জোরে কোন আমিন। তাহলে আজকের তাফসীরটা হবে কি দিয়া? কোরআন আর এর বাইরে কথা আমি বলবো না, বলা অভ্যাসও নাই। এখন প্রথম নম্বরের তাফসীরটা হবে কি দিয়া ভাই? কথা বলেন সবাই। কোরআন দিয়া। আপনারা তো সারা রাত ওয়াজ শোনাইয়া লোক, এখন 11:53 বাজে, কই মুস্তফা ভাই কই, কোথায় গেছে এরা? বলে আরে আপনি নিজেই শুনতেছে তাফসীর, এখানে আসেন। এই যুবকেরা ভাই কেউ উঠবেন না, আপনারা নিজে হাত তুলছেন, হাত তুলে যদি ওঠাউটি করেন মুসিবত। 1 নম্বর 2 নম্বর বলতে কিছু নাই। কোরআনের ভাই দেখেন, আমার দিকে তাকান তো, চম্বুক শোনেননি? চম্বুক কথা কয় না। যুবকেরা তোমাদেরকে তো বারবার বলছি, তোমাদেরকে কথা বলতে হবে, আমি বুড়া মানুষদেরকে বলতে বলি না। তোমরা একটু কথা বলো। চুম্বুক চেনো তো? এই চুম্বুক বালুর মধ্যে রাখবেন, 5 মিনিট পরে যাইয়া চুম্বুকটা উঠাবেন। একটা বালুও চুম্বুকের মধ্যে লাগে নাই, কিন্তু কালো কালো অসংখ্য কণা চুম্বুকে আটকিয়ে গেছে। আচ্ছা, ওই কালো কালো জিনিসগুলো কি বালু না লোহা? চুম্বুক কোটি কোটি বালুকণা রাশির মধ্যে রাখলে, বালুকণা কোটি কোটি বিন্দুর মধ্য থেকে, রাশির মধ্য থেকে কালো কালো জিনিসকে আকর্ষণ করে তার মধ্যে টেনে নেয়। কোরআনটা হলো একটা চুম্বুক। সুবহানাল্লাহ বলেন। চুম্বুক যেমন লোহাকে টেনে না, বালুকে টানে না, তেমনি কোরআনের হক আলোচনা যখন শুরু হয়, তখন মুমিন আশপাশে থাকলে কোরআন ওই মুমিনের দিলকে আকর্ষণ করে।
তোমার অন্তরে ইমান ঠিক আছে না ব্যাঠিক আছে তুমি বুঝবা কোরআনের আলোচনা শুরু হলো। যদি ওঠাউঠি করো বুঝবা যে ভেজাল আছে, মিয়া ভেজাল। কারণ এখানে আমি কি বানায় বানায় কথা বলছি না, কোরআন হাদিস থেকে কথা বলবো আজকে ইনশাআল্লাহ। আর একবার দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। মায়ের পেট থেকে বের হইয়া টুয়া টুয়া করে না কেঁদে ঈসা কেমনে কথা বলতেছিলেন, আল্লাহ নিজেই কোরআনুল কারিমে তাফসীর করতে যে সুন্দর করে আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে ঘটনা বলেন, উযকুর ফিল কিতাবি মারইয়ামা ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। কোরআনের অসংখ্য আয়াত তেলাওয়াত হবে, কারি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে থেমে যায়, ওয়াকফ করে, যারা আল্লাহু আকবার বলে ৬০,০০০ নফল নামাজের ইবাদত তার আমলনামায় লেখা হয়ে যায়। কোরআনের তাফসীর কোরআন দিয়ে কেমনে হয়? আল্লাহ বলেন, নবী উযকুর ফিল কিতাবে মারইয়াম আই উকসুস মিনাল কুরআনে কিসসাতা মারইয়াম। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে বায়দাবির ইবারত বলে দিচ্ছি। টাইটেল পাশ হুজুরের যে মর্যাদা, দাওরা পাশ হুজুরের যে মর্যাদা, কোরআনের মাহফিলে যারা বসেছেন একসান যে আল্লাহ আপনাদেরকে সেই মর্যাদা দান করেছেন। আল্লাহ বলেন, পয়গম্বর বাপ সারা মায়ের পেট থেকে ঈসা পয়গম্বর বের হইয়া টোয়া টোয়া করে না কেঁদে কেমনে কথা বলতেছিলেন, গল্প করার দরকার নাই। আপনি মরিয়মের ঘটনা কোরআন দিয়া বলে দেন, কোরআন দিয়া কোরআনের তাফসীর হয়ে যাবে। ভাইরা আমার, মরিয়ম ছেলে ছিলেন না মেয়ে ছিলেন? লেডিস ছিলেন না ল্যাডাস ছিলেন? লেডিস। আচ্ছা, মহিলা যখন, নারীরা যখন সাবালিকা হয় তখন তাদের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে অস্বাভাবিক কিছু পরিবর্তন হয়, কিছু আলামত প্রকাশ পায়। তার মধ্যে একটা হলো হায়েজ হয়, হায়েজ মিন্স হয়, মাসিক হয়, হয় কি হয় না? মরিয়মের মাসিক হয়ে গেছে। আল্লাহর বান্দি মাসআলা জানা ছিল, মাসিক অবস্থায় মসজিদে থাকা জায়েজ নাই। আল্লাহর বান্দি ছিলেন বাইতুল মাকদাসের খাদেমা। আল্লাহু আকবার বলুন না। আল্লাহর বান্দির মাসআলা জানা ছিল। আল্লাহর বান্দি যখন হায়েজ প্রাপ্ত হতেন, যখন তার এরকম মিন্স হয়ে যেত, আল্লাহর বান্দি বাইতুল মাকদাস থেকে বের হয়ে তার খালা, তার খালু জাকারিয়া আলাইহিস সালামের বাড়ির দিকে যাইতেন। যতক্ষণ নাপাক অবস্থায় থাকতেন ততক্ষণ খালুর বাড়িতেই থাকতেন। রে মুসলমান, যখন নেফায়েজ শেষ হয়ে যেত, আল্লাহর বান্দি ফরজ গোসল করবার জন্য পূর্ব দিকে একটা ঘর ছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় বাইতুল মাকদাস থেকে পূর্ব অথবা খালুর বাড়ির থেকে পূর্ব দিকে একটা গোসলখানা ছিল, চতুর্দিকে বাউন্ডারি ওয়াল দেওয়া। আল্লাহর বান্দি ফরজ গোসল করার জন্য যখন ওই গোসলখানায় যাইতেন, কি খণ্ডটা ঘটেছে অলৌকিক। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর মায়ের পেট থেকে বাপসারা সন্তান বের হইয়া টুয়া টুয়া করে না কেঁদে কেমনে কথা বলতেছিলেন। গল্প বলার দরকার নাই, আপনি হযরতে মরিয়মের গোসলখানার ঘটনা কোরআন দিয়া বলে দেন, কোরআন দিয়া কোরআনের তাফসীর হয়ে যাবে। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বান্দি গোসলখানায় ঢুকলেন। আমার দিকে তাকান। গোসলখানায় ঢুকে আল্লাহর বান্দি তার বুকের ওড়নাটা আস্তে করে খুললেন। খুলে চতুর্দিকে বাউন্ডারি ওয়াল থাকা সত্ত্বেও আল্লাহর বান্দি তার বিশাল ওড়নাটা গোসলখানার চতুর্দিকে লটকিয়ে দিলেন, টাঙ্গিয়ে দিলেন, যাতে অযাচিত অনাকাঙ্ক্ষিত ফাঁক দিয়ে কোনো পরপুরুষ তারে দেখতে না পায়। দৃশ্যটা আল্লাহর এত পছন্দ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দৃশ্যটা রেকর্ড করেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। এই হিজাবান নিয়ে 2.5 ঘন্টার তাফসীর আমি ক্রস করে দিচ্ছি, সময় নাই। আল্লাহর বান্দি চতুর্দিকে হিজাব যখন গ্রহণ করলেন, পর্দা যখন গ্রহণ করলেন, আল্লাহর বান্দি শাইখ জাদার মুসান্নিফ লেখেন, এরকম করে বর্তন নিয়ে, এরকম করে মানে একটা পেয়ালা নিয়ে আল্লাহর বান্দি মাথায় পানি ঢালতেছেন। বলেন, নারী আর পুরুষের অঙ্গ সৌষ্ঠবের মধ্যে পার্থক্য আছে না নাই?
আল্লাহর বান্দী মাথায় যখন পানি ঢালে, পানিগুলো শরীরের ভিতরে যখন পড়ে, এ কামিজ শরীরের ভিতরে ল্যাপটে ধরলো, এরকম করে জাপটিয়ে ধরলো। রে মুসলমান আমার দিকে তাকান, আল্লাহর বান্দি যখন শরীরের ভিতরে জামা এরকম করে ল্যাপটে ধরলো, আল্লাহর বান্দি এরকম করে নিজের চেহারার দিকে তাকালেন, তাকিয়ে বড় লজ্জা পেয়ে গেলেন। হায় হায়, আমি কয়েকদিন আগে ছোট্ট খুকি ছিলাম, আমি রাস্তা দিয়া দৌড়াদৌড়ি করতাম, মানুষগুলো আমাকে কোলে তুলে নিত, আদর করত, চুমা খাইতো, আমার শরীরের ভিতরে এখন যৌবনের চিহ্ন, আমি তো বড় হয়ে গেলাম। আল্লাহর বান্দি লজ্জা পেয়ে গেলেন, লজ্জা পেয়ে গেলেন। দেখবেন নারীরা যখন লজ্জা পায়, নারীদের অভ্যাস হলো তারা দুই হাতের তালু দিয়া তাদের চোখ ঢেকে ধরে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিলে ব্যবসায়টা বুঝবেন। আপনার মেয়েটা বড় হয়েছে, আপনি অফিস থেকে এসে মেয়েটাকে বলতেছেন, মা তুমি তো বড় হয়ে গেলা, তোমাকে একটা জামাই দেওয়া লাগে, আমি একটা জামাই, সুন্দর একটা জামাই খুঁজতেছি, বিয়ে দিয়ে দেব। দেখবেন আপনার মেয়েটা খুশি হয় বটে, কিন্তু লজ্জা পায়, বলে বাবা তুমি কি যে বলো না, এই কথা বলে কয় আমার লজ্জা করে। এই কথা বলে দেখবেন দুই হাতের তালু দিয়া মুখ ঢেকে দৌড় মারে। কথা বলেন না কেন? এটা নারীদের একটি অভ্যাস, নারীদের একটি, এটা একটা প্রকৃতিগত একটি অবস্থা। হযরতে মরিয়ম ছিলেন একজন নারী, এরকম চেহারার দিকে যখন তাকাইছে, যৌবনের চিহ্ন যখন নজরে পড়েছে চোখে, আল্লাহর বান্দি লজ্জায় চোখ ঢেকে ধরেছে। আহা, আমি নারী, আমি তো যৌবন প্রাপ্তা হয়ে গেলাম, আমি তো সাবালিকা হয়ে গেলাম। ভাই লজ্জা পাইয়া যখন চোখ ঢেকে ধরেছে, বলেন তো চোখ ঢেকে ধরলে সামনে কি আছে দেখা যায় নাকি? রে মুসলমান দিলের কান দিয়া শোনেন, মরিয়ম যখন লজ্জা পাইলেন, লজ্জা পাইয়া এরকম চোখ ঢেকে ধরলেন, সামনে কি আছে দেখা যায় না। এটাকে আল্লাহ রব্বুল আলামিন মোক্ষম সুযোগ হিসাবে গ্রহণ করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন একটা মারাত্মক ঘটনা ঘটালেন। কি ঘটনা? আল্লাহ কোরআনে কয়, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহ বলেন, মরিয়ম লজ্জা পাইয়া চোখ যখন ঢেকে ধরলো, আমি আল্লাহ এটাকে মোক্ষম সুযোগ হিসাবে গ্রহণ করলাম। ফারসালনা, আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, ইলাইহা, হাজমিরের মারজা হলো মরিয়ম, ইলা মারিয়ামা, মরিয়মের কাছে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম বাশারন সবি, বা এরকম করে একজন রুহানা, আমার বিশেষ ফেরেশতা রুহুল আমিন ফেরেশতা জিবরাইলকে। সহিহ বর্ণনার মধ্যে পাওয়া যায় জিবরাইলের 600 পাখা ছিল। ভাইজান 600 পাখার আকৃতি নিয়ে মরিয়মের সামনে যদি জিবরাইল দাঁড়াতেন, নারী হলো ভিতর জাতি, ভাইজান দেখেই কিন্তু কলজা ফেটে মরিয়ম মারা যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? নারীরা ভিতর জাতি কিনা বলেন? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, স্বামীর হাত ধরাধরি করে, হঠাৎ করে একটা তেলা পোকা নারীর গায়ে পড়ছে। যখন দেখছে তেলা পোকা, আব্বা বলে স্বামীর গলা ধরে ফিট লাগি যায়। আর কথা কয় না কেন? না না, আপনাদের এলাকার নারীদের সাহস বেশি নেই। আরে কেল্লা 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 বোঝেন না? সেরা 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 কি? সেরা বোঝেন না? কেসো 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 যদি দেখে, আমার নিজের দেখা কিসে দেখছে, আমি আমার পাশে এই বর্ষায় সম্পর্কে আমার দুলা ভাই হয়, আবার আপা হয়। তো আমি একটু বাইরে আসি, কি যেন কাজে একটু গেছিলাম, ও পান খাওয়ার জন্য গেছিলাম, প্রচন্ড বৃষ্টি, আমি ছাতাটা নিয়ে একটু পান খাইতে যাব। তো ওই আমার সম্পর্কীয় দুলা ভাই আর আপা, ওরা যেন কি করতেছে, হঠাৎ করে একটা ওই কেসো বের হইছে, বের হইয়া আমার ওই আপার সামনে, আমি ছাতা নিয়ে যাইতেছি, হঠাৎ করে আব্বা একটা ডাক শুনলাম, দেখি যে আমার আপা তার, আমার অর্থাৎ আমার দুলা ভাই গলা ধরিয়া ফিট লাগছে। ভাই কি হলো? আব্বা বললো কেন? কয় ভাই বলিও না, ওই যে একটা কেসো, এটা দেখি আব্বা কয়। ভাই যেই জাতি কেসো দেখিয়া ভয় করে, এই 650 পাখা নিয়ে যদি জিবরাইল আসতো, মরিয়ম কলজা ফেটে মারা যাইতো না? আল্লাহ দেখেন কত সুন্দর ঘটনা বালাগাত লাগাইয়া দিলেন। না না, জিবরাইল তার 600 পাখার আকৃতি নিয়ে মরিয়মের সামনে যায় নাই। ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহু আকবার বলেন। আরে ফাতা সাওয়ারা, ফাতাবাসসালা মানে ফাতা সাওয়ারা, সূরত ধারণ করলেন, কায়া পাল্টিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ধারণ করলেন যুবকের আকৃতি। বাশারন মানে হলো যুবক,
সাবিয়ান, বাশারান মানে পুরুষ, সাবিয়ান মানে এমন পুরুষ, এমন যুবক। তাফসীরে বাইজাবিতে আছে যেই যুবকের কেবল মোজ গজা গজা ভাব, দাড়ি গজা গজা ভাব, এই হুলকুমটা বড় হইয়া গেছে, চিকন গলার আওয়াজ মোটা হইয়া গেছে, দাদা দাদি ডাক দিয়া কয়, কিরে নাতি তোর নাত বউ দেখা লাগবে কিনি, এইরকম একটা যুবক হয়ে জিবরাইল মরিয়মের সামনে গেছে। দুইটা বর্ণনা পাওয়া যায়, এক বর্ণনায় এসেছে আকৃতি ছিল ইউসুফ পয়গম্বরের, আর এক বর্ণনায় পাওয়া গেছে আকৃতি ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তো বাইহাকির হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুই নারীর বিয়া দিবেন আমার নবীর সাথে। একজন হলো ফিরাউনের স্ত্রী আসিয়া, আর একজন হলো মরিয়মের, হযরত ঈসার আম্মা মরিয়ম। কারণ মরিয়মের সেকেলি আব্বা ছিলেন আমার নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা অনেক কথা, কি কষ্ট লাগতেছে নাকি আপনাদের? আমার দিকে তাকান, কোরআনের আয়াত বেশি শুনুন, আল্লাহ পাক আরশে আজিম থেকে তার কুদরতি হাত মাথায় দিয়ে দিবে, একটা পর্যায়ে চোখে পানি আসবে, পশম শিউরে যাবে, গুনাহ মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মারইয়াম আলাইহিস সালাম যুবককে নির্জন প্রান্তরে দেখে আল্লাহর বান্দি ভয় পেয়ে গেলেন। দেখবেন ভাই, নারীরা যখন ভয় পায়, বিপদ যখন দেখে, তখন তারা সবকিছু বাদ দিয়া বিচার দেয় কাকে? আর একটু জোরে কন্যা। দুই নারী ঝগড়া করতে এক নারী যখন পারে না, চোখের পানি ছেড়ে দিয়া কয়, ওই কুলসুমের মা আল্লাহ তোর বিচার করবে। ঝগড়া কিন্তু কম করে না, যখন পারে না কোথায় বিচার দেয়? মরিয়ম দেখে যুবক আসলো কোথা থেকে, তো আমাকে শেষ করে ফেলবে। মরিয়মের ভিতরে নারী সুলভ আচরণ চলে আসলো। আল্লাহর বান্দি কি ঘটালেন? আল্লাহ কোরআনে কয়, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। মারইয়াম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা, রে যুবক, আমি তোর অনিষ্টতার থেকে, তোর ভয়াবহ পরিণতির থেকে আমি এরকম করে দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন কুনতা তাকিয়্যা, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি ভালো মানুষ হও। ইন শর্তের জবাব নাই, শর্তের জবাব নাই। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন প্রয়োজনও নাই, কারণ এখানে করিনা পাওয়া যায়, বলার দরকার নাই। আসলে বাক্যটা ছিল ইন কুনতা তাকিয়্যা ফালা তাতাউর রাজুলি। আল্লাহর বান্দি বুঝাইতে চাইবে, এ যুবক, তুমি আমাকে ধ্বংস করা তো দূরের কথা, তুমি যদি সত্যিকারে আল্লাহর বান্দা, ভালো বান্দা হয়ে থাকো, তুমি কখনো আমাকে নষ্ট করা তো দূরের কথা, ডোন্ট টাচ মি, তুমি আমাকে স্পর্শ করবা না। বুঝে থাকলে বলুন তো ভাই, মরিয়ম কার কাছে আশ্রয় চাইছে? আর এই যুবক আসছে কার পক্ষ থেকে? পয়েন্ট অফ অর্ডারে ফলোর নিয়ে জিবরাইল একটা বক্তব্য দিছে। কি বক্তব্য? আল্লাহ কোরআনে বলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান জাকিয়্যা। আল্লাহু আকবার বলুন। মরিয়মকে যুবক ডাক দিয়া বলে, রে মরিয়ম, কার কাছে আশ্রয় চাও? কার কাছে আশ্রয় প্রার্থনা করো? যে আল্লাহর কাছে আমার থেকে বাঁচাবার জন্য আশ্রয় প্রার্থনা করো, আমি সেই তোমার রবের পক্ষ থেকে তোমার গর্ভে একটা সন্তান আসবে। আমি দিব না, আমি দিব না, দিবে তোমার রবেই। এটা যে তোমার পেটে একটা সন্তান আসবে পুত পবিত্র, এই খবরটা দেওয়ার জন্য আমি সেই রবের পক্ষ থেকে, তোমার সেই রবের পক্ষ থেকে একজন ডাকপিয়ন, মেসেঞ্জার হিসাবে আমি তোমার কাছে এসেছি। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমি সেই রবের পক্ষ থেকে এসেছি যার কাছে আশ্রয় চাওয়ানা, রাসূল রব্বিক। বুঝে থাকলে বলুন, মরিয়মের কি বিয়ে হয়েছে? আরো আসতে কন, বিয়ে হয় নাই। মরিয়মের আকাশ ভেঙে মাথায় পড়েছে। মরিয়ম এবার আশ্চর্য হয়ে একটি বক্তব্য দিলেন। কি? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। রে মুসলমান, মরিয়ম
মরিয়ম বলে আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কেমনে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, বৈবাহিক পন্থায় কোনো পুরুষ তো আমার স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কোনোদিন জিনাও করি নাই, কেমনে কেমনে আমার সন্তান হবে? জিবরাইল জবাব দিতে চায়। উলামায়ে কেরাম দুইজন পাশে নিয়েছি, কারণ হলো ভাইজান ফাজলামি করার কোনো সুযোগ নাই। ভালো করে কান খাড়া করে শোনেন, মুফাসসিরিনে কেরামরা স্পষ্ট ভাষায় বলে দেন, আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে কয়, জিবরাইল তুই জবান খুলে বক্তব্য আর দিস না, জবাব যদি দিতে থাকিস প্রশ্ন বাড়তেই থাকবে। মাখলুকের প্যাচ মাখলুক খুলতে চাইলে প্যাচ আরো লাগবে। এই জন্য জিবরাইল তুই জবাব দিস না, কারণ পরবর্তী কলার ফাইল অনেক উলামায়ে কেরাম বলেন স্বয়ং আল্লাহ আরশে আজিম থেকে ডাইরেক্ট গোসলখানার মধ্যে ইলহাম করে ডাক দিয়া বলেন, ক্বালা কাযালিক, রে মরিয়ম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তৈরি করেছি, এই আগে কোনো দুনিয়া ছিল না। আসমান তৈরি করেছি, আসমান ছিল না। পাহাড় পর্বত সৃষ্টি করেছি, পাহাড় পর্বত ছিল না। আমি আল্লাহ পাক আদম হাওয়ারে তৈরি করেছি, বাপও ছিল না, মাও ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বাপ ছাড়াও যে দুনিয়ায় সন্তান তৈরি করতে পারি, এইটা প্রমাণ করবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে তোমার যখন করবাল আমি লিপিবদ্ধ করেছিলাম, তাকদির যখন লিপিবদ্ধ করেছিলাম, ওই তাকদিরের ভিতরে আমি আল্লাহ তোমার গর্ভে বাপ ছাড়া একটা সন্তান আমি দান করব। এরকম কুদরতি বান্দা হিসাবে আমার পাওয়ার প্রমাণ করবার জন্য মরিয়ম চিন্তার করুন কারণ নাই, বিয়া না হওয়ার পরেও আমি আল্লাহ স্বামী ছাড়া তোমার গর্ভে আমার কুদরতি বান্দা হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠাবো। এটা পূর্ব নির্ধারিত একটা বিষয়, চিন্তার কারণ নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে চা দিলেন কেন ভাই? নিয়ে যান এটা। আমাকে চা খাওয়াইলে সবাইকে চা খাওয়াইতে হবে, একেবারে যত আছে সবাইকে। মানে এটা একটা ডিস্টার্ব। আমার যদি মাহফিল না থাকে যেদিন, সেই দিনেই গলা নষ্ট হয়। মাহফিল যত থাকে গলার পাওয়ার আরো বাড়ে। এটা কে দিছেন? আল্লাহ দিছেন। হ্যাঁ, এই জন্য আমার বক্তৃতা জীবনে আমি কখনো চা পান করি না আপনাদের সামনে রেখে। মিলাদের চা আছে না? আছে না? আছে না? হুজুরেরা কয় একটু মিলাদ পড়েন, জিকিরের চা আছে, কয় একটু জিকির করেন। আর হুজুর চরম বেয়াদবি এবং বেখাপ্পা জিনিস এটা। বলেন তো এবার জবাব দিছে কে? আর একটু জোরে কন, আল্লাহ। মরিয়ম তো অবাক, কে রে কথা কয়? অবাক যখন হয়েছে, বলেন তো মরিয়ম কি এখনো মাথায় পানি ঢালতেছে? কিন্তু পানি যে আগে ঢালছে এখনো গা ভিজা আছে না? এই সুযোগে জিবরাইল মরিয়মের খুব কাছে গেছে, 3 হাত ডিস্টেন্স। কেউ বলেছে না, একটা ফু দিলে ফুটা যত দূর পর্যন্ত যায় এই পর্যন্ত ডিস্টেন্স। যে মরিয়মের বক্ষ বরাবর ওই জিবরাইল একটা ফু মারছে। ভাই আমি যদি আপনার এরকম করে ফু দেই, আপনার চোখ বন্ধ হবে না? জিবরাইল যখন বক্ষ বরাবর ফু দিয়েছে, ওই ফুটা জিবরাইলের ফু ছিল না, ওটা ছিল কোন নামক মহাবিগ ব্যাং পাওয়ার থিওরি, মহান আদেশ, আল্লাহর মহান একটা আদেশ। এত পাওয়ার ছিল, এই জায়গায় ফু দেওয়ার কারণে কামিজ ভেদ করেছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই ফুটা পায়জামার ডোর ভেদ করেছে। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বান্দি ছিলেন, একজন ভার্জিন কুমারী নারী। ওই ফুকের পাওয়ারটা যখন তার রেহেমের ডোর ভেদ করলো, আল্লাহর বান্দির সতীচ্ছেদের পর্দা ফেটে গেল, ব্যথা পেলেন। আল্লাহর বান্দি শব্দটা করলেন, আর চোখ বন্ধ হলো। এবার যখন চক্ষু খুললেন, সামনে দেখে ওই যুবকটা নাই। আর নিজের পেটের দিকে যখন তাকালেন, 8 মাসের সন্তান মায়ের গর্ভে আসলে পরে মায়ের গর্ভটা যে পরিমাণ উঁচা হয়ে যায়, আল্লাহ কুদরতে আযীম দিয়া সাথে সাথে ওই পরিমাণ গর্ভটাকে মরিয়মের আল্লাহ উঁচা করে দিয়েছে। ফাহামালাতহু, এই ফাটা তারতিবিয়ানা, ফায়ে মুফাজাজিয়া, মানে সাথে সাথে 8 মাসের সন্তান যেরকম পেটে আসলে হয়, মরিয়মের অবস্থা সেরকম বানিয়ে দিলেন কে? আর একটু জোরে কন, আল্লাহ পাক। বলেন এখন বিপদ বাড়ছে না কমছে? এই অবস্থায় কি মসজিদের খাদেমাগিরির চাকরি থাকবে না নট হবে? নট।
কারণ মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমদের দোষ ধরার লোকের অভাব। আগে তো মসজিদের সভাপতি হইতো নামাজি হাজি সাহেব, এখন হয় মদারু, সুদেরু, ঘুষেরু, মোসারু, পেটারু। আরে কথা কন না কেন? যাই দেখবেন জুম্মার দিনে হুজুর মাকড়াসার জাল দেখা যায়, ছাড়ু দেন না। না হুজুরেরা খালি টাকা নেন, কাজ করেন না। আসলে ভাই ওখানে মাকড়াসার জালেই নেই, আন্দাজি। কথা কয় না? ইমাম সাহেব হুজুর এত সুন্দর চিকচিকে জামা, 1200 টাকা বেতন পায়, কি চিকচিকে জামা গো। আবার যাইয়া পানের দোকানে যাইয়া একটা পান নিয়ে যখন চুন খায়, কি লাল হয়ে যায় ঠোঁট আর চেহারার একটা ঘাম আসে। আহ কি রে, আমরা এত ঔষধ খাই, এত পান খাই, কই আমাদের ঠোঁট লাল হয় না? হুজুরদের এত নুরানি চেহারা করে। আরে কথা কন না কেন? সমালোচনাকারী এখন না, ইমাম মুয়াজ্জিন খাদেমদের সমালোচনাকারী তখনও ছিল। মরিয়মের যে অবস্থা, এই অবস্থায় চাকরি থাকবে না, কিন্তু বিপদে ফেলাইছেন কে? উদ্ধারও করবেন কে? আল্লাহ মরিয়ম রে কয়, মরিয়ম শোন, এই অবস্থায় যাওয়ার দরকার নাই, আপাতত পালাও পালাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরামর্শে মরিয়ম পালিয়ে গেলেন। কোথায় পালালেন? আল্লাহ কোরআনে কয়, ফান্তাবাজাত বিহি মাকানান কসিয়া। আল্লাহু আকবার। এই মুসলমান, ফান্তাবাজাত আই ফাতাজালাত বিহি মা ঈসা। জমিরের বার্জা হলো ঈসা। ঈসাকে পেটের মধ্যে করে নিয়ে মরিয়ম পালিয়ে গেলেন মাকানান কসিয়া আই মাকানান বাঈদা। অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। কত দূরে গেলেন? তাফসীরে বাইজাবি খুলে দেখেন, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি লেখেন, বিওয়াদিন গায়রা যিরইন, এমন একটা ধুধু প্রান্তরের মরুভূমিতে গেলেন মরিয়ম, যেখানে শুধু বালু আর বালু, গাছপালা, ঘাস, তৃণলতা কিছুই জন্মায় না, কোনো পশু পাখিও থাকে না। এক মানব প্রান্তরে গেলেন, উত্তপ্ত মরুভূমি, একটাই মাত্র খেজুর গাছ, লা রাসা আলাইহা ওয়ালা তামারাতা আলাইহা, ডালপালা কিছু নাই, ফলমূল কিছু নাই। ওই নির্জন প্রান্তরের মরুভূমিতে যখন গেলেন, আল্লাহ কুদরতে আজিম দিয়া মরিয়মের গর্ভের প্রসব বেদনা উঠাইয়া দিলেন। পারখেরি ভাইরা, প্রসব বেদনা কি জিনিস আমি গুনাহগার শাইখুল ইসলামের আর দেখা নাও হতে পারে। কার যেন মায়ের সাথে সম্পর্ক ভালো নাই রে যুবক, দিলের কান লাগায়া শোনো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, মায়ের গর্ভে যখন সন্তান চলে যায়, আমার আল্লাহ পাক সন্তানকে 3 মাস কায়াম অবস্থায় রাখেন। দ্বিতীয় 3 মাস যখন হয়ে যায়, সন্তানটাকে আল্লাহ রুকু অবস্থায় নিয়ে যান। তৃতীয় 3 মাস যখন হয়ে যায়, ইমাম রাজি বলেন, সন্তান শেষ 3 মাস আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়। এই জন্য তো কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে বলবেন, নামাজ পড়ো নাই কেন রে বান্দা? তোর মায়ের গর্ভে তো আমি তোরে 3 মাস কিয়ামের ট্রেনিং দিয়েছি রে বান্দা, নামাজ পড়ো নাই কেন? আমি আল্লাহ তোমাকে 3 মাস রুকুর ট্রেনিং দিয়েছি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার পাটাকে কলার গাছের মতো সোজা করে তৈরি করতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার কবরটাকে বেয়ারিং ছাড়া তৈরি করতে পারতাম। বান্দারে, নামাজ পড়লা না কেন? নামাজ পড়ো নাই কেন? তোমার মায়ের গর্ভে তো আমি আল্লাহ তোমারে 3 মাস সেজদার ট্রেনিং দিয়েছি। কোনো জবাব থাকবে না মিয়া, কোনো জবাব থাকবে না। ভাই আপনি ডিস্টার্ব করবেন না। কেন আপনি বারবার ডিস্টার্ব করতেছেন? বুঝতে পারতেছি। আমার মাহফিলে থাকে পিন ড্রপ সাইলেন্ট। আমি একজন শিক্ষক মানুষ, 19 বছর কোরআনের তাফসীর পড়াচ্ছি ছাত্রদেরকে।
হিসাব না দিতে পারলে মিয়া সব শেষ। কারণ তোমাকে আমাকে আল্লাহ পাক মায়ের গর্ভেই নামাজের ট্রেনিং দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেন কেন আপনি আমি নামাজ পড়বো না? শুধু তাই না, প্রসব বেদনা কি মারাত্মক। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যখন ডেলিভারির সময় হয় দুইজন ফেরেশতা আল্লাহ পাঠান। কয়জন ফেরেশতা? একজন ফেরেশতা মায়ের গর্ভে ঢোকে, আর একজন ফেরেশতা বাইরে অপেক্ষা করে, যাতে সন্তানের কচি মাথাটা দাইমা না থাকলেও যেন তার মাথাটা যে মাটি স্পর্শ না করে। সুবহানাল্লাহ। প্রসব বেদনা যখন শুরু হয়, রে পার্কের যুবকেরা, কার যেন মানায়, মনটা নরম করে শোনো। ইমাম রাজি বলেন, ভিতরের ফেরেশতা আপনার আমার কচি মাথাটা এরকম করে আস্তে করে মায়ের রেহেমের ডোরের কাছে নিয়ে আসে। পা দুইটা থাকে মায়ের কলজা বরাবর। আপনি আমি বের হতে যখন পারি না, শিশুসুলভ আচরণের কারণে পা দুইটা দিয়া এত জোরে লাথি দেই, মায়ের কলজার ভিতরে যাই আঘাত লাগে। মায়ের কলজার যত পানি থাকে সব পানিগুলো দর 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 করে রেহেমের ডোরটাকে পিচ্ছিল করে দেয়, যেটাকে আমরা পানি ধরা বা পানি পড়া বলি। মায়ের কলজার পানিগুলো মায়ের ডোরকে যখন পিচ্ছিল করে দেয়, আপনি আমি এই পর্যন্ত বের হয়ে গেলে পরে কিন্তু মা চিৎকার মেরে ডাক দিয়া বলে, কে কোথায় আছিস গো আমার দাইমা, একটা গ্লাস পানি দে গো মা। আমার কলিজার ভিতরে বড় আঘাত, আমার কলিজার ভিতরে পানি শুকিয়ে গেছে, আমারে এক গ্লাস পানি দাও। মা কেন পানি চায়? কারণ প্রথম নম্বর লাথি দিয়া প্রত্যেক সন্তান মায়ের কলিজার পানি শুকায়া দেয়। শুধু তাই না, এই পর্যন্ত আপনি আমি যখন আটকিয়ে যাই, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এবার আপনি আমি শিশুসুলভ আচরণের কারণে 2 নম্বরের লাথি এমন জোরে মায়ের কলজায় দেই রে মুসলমান। ইমাম রাজি বলেন, মায়ের কলজার সাথে একটা তার আমার নাভির ভিতরে আল্লাহ লাগিয়ে দিয়েছিলেন। 4500 রোগের সমন্বয়ে ওই তার তৈরি হয়। এমন জোরে আপনি আমি লাথি মারি, মায়ের কলজার 4500 লার লাগানো ওই রকম করে সমস্ত রগগুলো পট 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 করে যখন ছিঁড়ে যায়, তখন মায়ের শরীরের ওই কলিজার রক্তগুলো দর দর করে মায়ের রেহেমের ডোর দিয়ে পড়তে থাকে। একটা গরু জব করে ছেড়ে দিলে গা থেকে যেমন ফিনকি দিয়ে রক্ত পড়ে জমিন রক্তাক্ত হয়ে যায়, সন্তান দ্বিতীয় নম্বরের লাথি দেওয়ার সাথে সাথে মায়ের কলিজার ভিতরের সমস্ত রক্তগুলো এবার জমিনে পড়তে থাকে। মা রক্তাক্ত হয়। মা যখন এই রক্তগুলো দেখে চিৎকার মেরে ডাক দিয়ে কয়, দাইমা গো কোথায় আছো গো মা, আমার বাবার মাকে একবার দেখাও, আমি বুঝি আর বাঁচবো না, আমি চিরজনমের মতো বিদায় নিতে চাই, মায়ের কাছে বিদায় নিতে চাই, বাবার কাছে বিদায় নিতে চাই। আপনার আমার মায়ের রক্তগুলো যখন এরকম করে আপনার আমার শরীর পিচ্ছিল করে দেয়, এবার কোমর পর্যন্ত বের হয়ে যায়। যখন শেষ পর্যন্ত বের হতে পারি না, সর্বশেষ ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আপনি আমি এত জোরে মায়ের কলিজার ভিতরে 3 নম্বরের লাথি দেই, দেওয়ার সাথে সাথে মায়ের কলিজার ভিতরে একটা স্পট হইয়া যায়, একটা দাগ হইয়া যায়। এইটা নেটওয়ার্কের কাজ করে। আমি এই জায়গায় আছি, মোবাইল আছে ভাইজান, ব্যাটারি আছে, সিম আছে, নেটওয়ার্ক না থাকলে কথা বলা যায় না। 3 নম্বরের লাথি যখন মায়ের কলজায় দেওয়া হয়, মায়ের কলজার ভিতরে একটা দাগ হয়। মা যখন পৃথিবীতে সন্তান আসে, ওই সন্তান দুনিয়ার যত দূরে যাক, বিপদে পড়ে গেলে মায়ের ওই কলজার ওই চিহ্নটার ভিতরে সিগন্যাল দেয়। এই জন্য সন্তান বিপদে পড়লে পশু পাখি জানার আগে আগে জানে মা। মাকে কষ্ট দিবি না যুবক। আমার একটি ছাত্র, আমার এই শিক্ষকতা জীবনে আমি খুব একটা কাছের ছাত্র পেয়েছিলাম, হাফেজে কোরআন। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, গরিব মানুষের সন্তান, তার বাবা নেই, মা। আমি নিজেই ভর্তি করে দিয়ে এসেছি। কয়েক বছর আগে রাজশাহীতে একটি মিছিল হয়েছিল রাসূলুল্লাহর পক্ষে, রাসূলকে অবমাননা করা হয়েছিল। তার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল বের করেছে। আমার ওই আবুল বাশার, আমার প্রিয় ছাত্রটি, সে মিছিলের সামনে ছিল।
মিছিলের প্রকাশ্য গুলি করা হলো, পাখির মতো 5টি লাশ পড়ে গেল। আমি মাদ্রাসার থেকে বাড়িতে আসলাম, দেখি আবুল বাশারের মা আমার বাড়িতে এসে কয়, হুজুর আপনার প্রিয় ছাত্রটা কেমন আছে একটু খোঁজ নেন, ওর মোবাইলটা স্টপ পাচ্ছি, সুইচ অফ পাচ্ছি। আমিও ফোন দিলাম, দেখি ওর মোবাইল বন্ধ। আমার বন্ধু তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার, আমি ওকে ফোন দিলাম, দোস্ত রাজশাহীর অবস্থা কি? বলে রাজশাহীর অবস্থা খুব ভয়াবহ। বলে দোস্ত একটু বলতে পারবা আমার আবুল বাশার ছেলেটি, আমার ছাত্রটি কোথায় আছে? যখন এই কথা বলেছি, ফোনের অপরাত্তরের মধ্যে কান্নার আওয়াজ। আমি বুঝতে পারলাম আমার বন্ধুটা কাঁদছে। আমি বললাম, দোস্ত কি হয়েছে একটু খুলে বলো। কয়, দোস্ত তোমার যেই প্রিয় ছাত্রটাকে তুমি এখানে ভর্তি করে দিয়েছো, সেই প্রিয় ছাত্র বিশ্বনবীর ইজ্জতের মিছিলে যে হায়েনার গুলিতে শাহাদতের পেয়ালা পান করেছে। পৃথিবীর কেউ জানে না, মা কেমনে জানে? মার কাছে মোবাইল ছিল না, আমি কেমনে বলবো? এবার মা এসে আমারে বলে, হুজুর আপনি বলেন আর না বলেন, আমার কলজায় সিগন্যাল দিয়েছে, আমার আবুল বাশার বুঝি না। একটা বার বিপদে পড়ে দেখো, পৃথিবীর কেউ জানবে না, জানবে কে? মা জানবে। কারণ মায়ের কলজার ভিতরে সিগন্যাল আছে। জন্মবার সময় আমরা সেই নেটওয়ার্কটা সৃষ্টি করে দিয়ে এসেছি। এই জন্য মাকে কষ্ট দিবে না যুবক। এই যে প্রসব বেদনা উঠেছে, মরিয়মের সন্তান কলিজায় আঘাত দিয়েছে, পিপাসা লেগেছে, মরুভূমিতে কে পানি দিবে? নেপাসের রক্ত বের হচ্ছে, কে রক্ত এই বন্ধ করবে? আল্লাহ আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয়, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহু আকবার বলেন। রে মরিয়ম, তোমার সন্তান তোমার কলিজায় আঘাত লাগিয়ে দিয়ে পানির পিপাসা ধরে দিয়েছে। দেখ রে দেখ মরিয়ম, আমি দুনিয়ার পানি না, মরুভূমির ভিতরে জান্নাতের পানির ব্যবস্থা তোমার জন্য করে দিয়েছি। পানি পান করেছে, কিন্তু রক্ত বন্ধ করবে কে? আল্লাহ কয়, মরিয়ম ওই যে খেজুর গাছ, ন্যাংটা খেজুর গাছ, হাত দিয়েছে, জান্নাতের খেজুর ধরে গেছে। আল্লাহ কয়, ওয়া হুজি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। রোগা মেরেছে, খেজুর পড়ে গেছে, অ্যান্টিবায়োটিক ঔষধের মতো 3টা খেজুর পান করেছে, খেয়েছে, নেপাসের রক্ত বন্ধ হয়ে গেছে। বলেন বিপদ এবার বাড়ছে না কমছে? আগে তো ভিতরে ছিল, এখন বাহিরে। সন্তানকে কোলে নিছে। আল্লাহ কয়, মরিয়ম যাও যাও, এই সন্তানকে কোলে নিয়ে তোমার কওমের কাছে যাও। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু। আল্লাহ কোরআনে বলেন, মরিয়ম তার সন্তানকে কোলায় নিয়ে কওমের কাছে আসলেন। বুঝে থাকলে পার্কির ভাইরা বলেন, মরিয়মের সন্তান ঈসা এখন কোথায়? মায়ের। আর তাফসীর হইতেছে কি, মায়ের পেট থেকে বের হয়ে কোলে উঠে টোয়া টোয়া করে না খেতে কেমনে কথা বলতেছিলেন। তাফসীর কোরআন দিয়ে কোরআন কেমনে করতে হয় একটু ভালো করে শুনুন। কোলায় নিয়ে যখন আসছে কওমের কাছে, কওমের লোকেরা ডাক দিয়া বলে কি, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইয়ান ফারিয়া। এ মরিয়ম, মারাত্মক অঘটন ঘটায় আসছো। ইয়া উখত হারুন মা কানা আবুকি ইমরা সাওয়িন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ হারুন নবীর বংশধর, তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না, তোমার মাও তো বেশি রমণী ছিল না, ভালো লোকের সওয়াল। এটা কি? বিয়ে হয় নাই, এটা কি? আল্লাহু আকবার কোন। মরিয়ম কি করছেন জানেন? আল্লাহর পরামর্শে কথা না বলে শাহাদাত আঙ্গুল ঠোঁটের মধ্যে দিয়া বুঝাইতে চায়, ভাই আমি রোজা রাখছি, রোজা রাখছি। কারণ মরিয়মের শরীয়তে রোজা হলো কেমন? খাওয়া দাওয়া বন্ধ, কথাও কথা বললে রোজা ভেঙে যাবে। বুঝাইতে চাই, ভাই আমি কিছুই বলতে পারবো না, বললে আমার রোজা ভেঙে যাবে। যা বলার আমার এই কোলের সওয়ালের সাথে তোমরা বলো। সুবহানাল্লাহ বলেন। রে মুসলমান,
যখন ইশারা করেছে কওমের লোকেরা বলে কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়্যা। রে মরিয়ম, চরিত্র তো ধ্বংস হয়েছে, তোর মাথার স্ক্রু উপর ঢিল হয়েছে, তুই তো পাগল হয়ে গেছিস। যেই সন্তান টোয়া টোয়া করে কান্দে, সেই সন্তান কোলে আছে, আমরা তার সাথে কেমনে কথা বলবো? যখন এই ধরনের কথা বলা শুরু করেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ঈসা পয়গম্বর মায়ের কোলের মধ্যে বসলেন। বক্তাদের মতো বসে এরকম করে শাহাদাত আঙ্গুল ঘুরাইয়া আল্লাহর বান্দা ঐতিহাসিক একটি বক্তব্য দান করলেন। বক্তব্যটা আল্লাহর এত পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রেকর্ড করে দিয়া আল্লাহ পাক কোরআনের আয়াত হিসেবে নাজিল করে দিলেন। হযরতে ঈসা পয়গম্বর মায়ের গর্ভের থেকে বের হইয়া মায়ের কোলে উঠে বক্তব্য দিলেন, জাতির সামনে কথা বলা শুরু করলেন। কি কথা? আল্লাহ কোরআনে বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কয়, এ আমার কওমের লোকেরা, আমার মা বেশ্যা না, আমার মা বেশ্যা না, আমার মা খারাপ না, আমার মা আল্লাহ না, আল্লাহর স্ত্রীও না। আল্লাহ যে বাচ্চারা তৈরি করতে পারে এটা প্রমাণ করবার জন্য আল্লাহ তার কুদরতি একজন বান্দা হিসাবে বাচ্চারা আমার মায়ের গর্ভে আমাকে পয়দা করেছেন। শুধু তাই না, আতানিয়াল কিতাবা, অতি শীঘ্রই আল্লাহ আমাকে আসমানি কিতাব দান করবেন। ওয়া জাআলানি নাবিয়্যা, তোমাদের মতন পথভোলা মানুষদেরকে জান্নাতের পথ দেখাবার জন্য আল্লাহ আমাকে অতি শীঘ্রই নবী বানাবেন। বলেন, এখন মায়ের পেট থেকে বের হইয়া টোয়া টোয়া করে কথা না বলে আল্লাহর বান্দা টোয়া টোয়া করে না কেঁদে মানুষের সাথে কথা বলতেছিলেন। কোরআন দিয়া প্রমাণ হইছে না বানায়া বানায়া বলছি? কথা বলেন সবাই। একে তাফসিরুল কোরআনে বি আয়াতুল কোরআন বলে। এখন যদি বলেন হুজুর ওই শেষে আসবে কখন, এটা করতে কিছু সময় লাগবে, সময় কি দিবেন? দেন দেন, বেশি না 5-7 মিনিটের মধ্যে শেষ করব। এটা বুঝাইতে গেলে কমপক্ষে 1 ঘন্টা, কিন্তু কয় 7-8-10 মিনিট অতিরিক্ত। হ্যাঁ, এবার তাফসীর হবে হাদিস দিয়ে। কি দিয়ে ভাই? হাদিস দিয়ে। আমার দিকে তাকান। ঈসা নবীকে 2 জাতি মানে নাই। বলেন তো কয় জাতি? খুব মনোযোগ দাও যুবকেরা, কয় জাতি? 2 জাতি। একটা হলো ইহুদি আর কেন মানে নাই জানেন? একটা যুক্তি, কিরে ঈসার বাপে খুঁজে পাইলাম না, এ আবার নবী হয় কেন? কথা বাপে নাই এ নবী কিসের রে? ইহুদি নাসারা একজোট হইয়া ঈসাকে হত্যার জন্য দাবরানি দিয়েছে। ভাই জানের ভয় আছে না নেই সবার? কথা বলতে হবে, আছে না? সবাই পালিয়ে গেছে, ঈসা নবীও পালাইছে। এক হাওয়ারি মানে সাহাবীর ঘরে ঢুকছে বটে, কিন্তু দরজা দিয়েছে, খিল দেয় নাই। খিল বোঝেননি? দরজার কি, ওটা কি কয়? মানে তাড়াহুড়ের কাজ ভালো হয় না ভেজাল হয়? তাড়াহুড়া করতে যাইয়া দরজা লাগাইছে, কিন্তু খিল। তাড়াহুড়ের কাজ যে ভালো হয় না, বরং ভেজাল হয়, তার একটা প্রমাণ দেই। আমি কুমিল্লার থেকে মাহফিল করে বাড়িতে গেছি, তো চিন্তা করলাম আগে মাদ্রাসায় যাইয়ে তারপরে বাড়িতে যাব হাজরা দিয়া। মাদ্রাসায় ঢুকেছি 9:45 মিনিটে। এই 50 মিনিটে এমন সময় আমিও মাদ্রাসায় ঢুকেছি, ম্যাজিস্ট্রেটও এসেছে। কারণ আমার মাদ্রাসার সভাপতি হলো ডিসি, তো ম্যাজিস্ট্রেট নতুন আসছে, বড় মাদ্রাসা, এই জন্য ওখানে আসছে। আমিও ঢুকছি, ম্যাজিস্ট্রেটও ঢুকছে। প্রিন্সিপাল হাসে, কয় বাবা তোমার ভাগ্য খুব ভালো, আজকে না হলে মুসিবত হয়ে যাইতো। তা আমি যে সই করলাম, দেখি যে আমার মাশাআল্লাহ আমাদের আদিব আছে, অর্থাৎ আদব বিভাগ আছে, কোরআন বিভাগ আছে, হাদিস আছে, ফিকহ আছে। তো আদব বিভাগের যে বন্ধু, আমার প্রধান আদিব যিনি, যে আমার বন্ধু মানুষ, দেখি যে সে এখনো আসে নাই। আমি চিন্তা করলাম মুসিবতে পড়বে, ফোন দিলাম, ভাই আমি শাইখুল ইসলাম বলছি। বলে কি হয়েছে? তাড়াতাড়ি মাদ্রাসা আসেন। বলে কেন? ম্যাজিস্ট্রেট আসছে, চাকরি বাসা। কয় আসতেছি 10 মিনিট। এই তাড়াহুড়ে করে তাড়াতাড়ি আসছে, এসে মোটরসাইকেল থেকে নেমে মোটরসাইকেল রাখতেছে, আমি ওর পরনে দেখতেছি। শাইখ ভাই আপনি কি দেখেন? মেজাজ এমনি খুব খারাপ, কি দেখেন আপনি? আমি কই ভাই আপনি কি পরি আসছেন? কয় পায়জামা। আমি কই কার পায়জামা? এবার জামা তুলে দেখে নিজের না, বউয়ের পায়জামা পরিয়ে। তাড়াহুড়ের কাজ ঠিক মতো হয় না, উলট পালট হয়। হযরত ঈসা পয়গম্বর, আরে ভাই হয়, এরকম হয়। এই যে ঈসা পয়গম্বর দরজা দিছে, খিল। কুদরতের খেলাটা খেলেছেন কে?
ইহুদি নাসারার এক পালোয়ান কয়ে এই ফাঁসির মঞ্চ রেডি করো, এ অনেক জ্বলাইছে, আমি ধরে আসতেছি। দরজা ধাক্কা দিছে, একটা পা ভিতরে একটা পা বাইরে। আল্লাহ চতুর্থ আসমান থেকে একটা লিফট, একটা দোলনা ঘরের ছাদকে ফাটিয়ে দিয়ে ঘরে নামিয়ে দিয়ে আল্লাহ ডাক দিয়ে কয়, এই ঈসা, সব নবী বলছে যে আল্লাহ নবী না বানাইয়া যদি শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতে, আমরা নবী হইয়া যে খুশি হইছি তার চেয়ে বেশি খুশি হইতাম যদি শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারতাম। কোন নবীর দোয়া কবুল করি নাই, তবে তোমার দোয়া কবুল করছি, কারণ তোমাকে কষ্ট দিছে দুই জাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবে দুই জাতি, শেষ জামানায় উম্মতে মুহাম্মদীকে কষ্ট দিবে দুই জাতি। আরে কথা কর না কেন? অতএব তোমাকে আমি এই মুহূর্তে নবুয়ত থেকে নাম কেটে দিয়া আমার বিশেষ রিজার্ভ ফোর্স হিসাবে, সেনা প্রধান হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চতুর্থ আসমানে তুলে নিলাম, যথাসময় পৃথিবীতে পাঠিয়ে দিয়ে ওই বারাক ওবামা, ট্রাম্প, নরেন্দ্র মোদী, আং সাং সুচি আর রাম বামের দালালরা যারা কথায় কথায় ভারতের দালালি করে, মৌলবীর বিরুদ্ধে কথা বলে, এরকম সংসদে আবার বাউলের পক্ষে কথা বলে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, এদের কান্ডা কাচ্চা বাচ্চাদেরকে ধুলার সাথে মিশাইয়া দিয়া কোরআন আওলাদেরকে ক্ষমতায় বসাবার জন্য আবার তোকে আমি দুনিয়ায় পাঠাবো। ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদাটা কার? আল্লাহ ওয়াদা মিস করেন। অতএব মৌলবী বিরোধী যারা না, একটু খায়া দায়া নেন ভালো করি গায়ে গতরে, না এতে তওবা করেন। মহা সংকেত আছে মিয়া, মহা বিপদ সংকেত। আরে কথা বলেন না কেন মুসলমান? আমরা মোল্লা মৌলবীরা এখনো হতাশ হই না কেন? আমরা জানি তোমাদের সমস্ত বাটপারি, ভণ্ডামি, অর্থ, বিত্ত, বৈভব, ক্ষমতার দম্ভকে ধুলায় মিশিয়ে দিয়া প্রত্যেকটি ইঞ্চি মাটিতে ইসলামের পতাকা উড়াবার জন্য আল্লাহ আর একজনকে পৃথিবীতে পাঠাচ্ছেন। কথা বলেন ঠিক না বেটে? আমরা অপেক্ষমান। টান দিয়া তুলে নিছে, পালোয়ান কাপড়ের ভিতরে ঢুকে দেখে, কিরে ঈসা গেল কই? ঈসা তো আবার জাদুকর লাগবেল কিনা, কোন যে মন্ত্র বলছে আমি দেখতেইছি না, খবরটা তো বাইরে দেওয়া দরকার। সুবহানাল্লাহ বলবেন না? ও এখন বের হবে, একটা পা বাইরে একটা পা ভিতরে। আল্লাহ পাক সার্জিক্যাল থিওরি প্রয়োগ করে ঈসা পয়গম্বরের গোটা চেহারাটাকে ওই কাফেরের পালোয়ানের চেহারার ভিতরে বসাইয়া দিছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এই শক্তি আছে না নাই? ও বের হইয়া আসিয়া কয়, ভাইরা আমার, বোনেরা আমার, ঈসা নাই ভাই, ঈসা নাই। কয় কত বড় বান্দরের বান্দর, এই তো নিজে ঈসা। এ কি কয়? এই ঈসা নিজে তো। ভাই নিজের চেহারা কি নিজে দেখা যায়? আয়না ছাড়া দেখা যায় না, এরকম করে দেখা যাবে না তো। না ভাই আমি তো তোমাদের লোক। এই ধরো ওকে। এক বুড়া এসে কয়, বাবা গন্ডগোল বুঝি আছে, দেখো না একটু। কয়, এই বুড়া আপনাকে ধরা। বলো কি? তোমাকে ধরো? আসলে এই বুড়া ছিল জিবরাইল আলাইহিস সালাম। মোহাম্মদ আলী সাবনী, আমি আমার ছাত্রকে পড়াই ফার্স্ট ইয়ারে, মোহাম্মদ আলী সাবনী লেখেন সাফওয়াতুত তাফাসিরে, এ জিবরাইল বুড়ার আকৃতি নিয়ে এই বক্তব্য দিছে যাতে এদের রাগ বেশি ওঠে, তাড়াতাড়ি ফাঁসি কার্যকর হয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ এখনো আছে না নাই? খেলা তো মেলা দেখতেছেন, আল্লাহ যে খেলা কোন দিকে খেলবে আল্লাহই জানে। কথা বলেন না কেন মুসলমান? আকতি মিনতি শোনে নাই, ফাঁসি দিয়া দিছে। বুড়া এসে কয়, বাবা একটা যে হিসাব বনে না। আচ্ছা বুড়া আপনি কি বলেন তো, কি বলতে স্যার? কয় আমরা তো নিজেই দেখলাম দুইটা লোক ওখানে ঢুকছে। বলে হ্যাঁ, এইটা যদি ইসে হয় আমাদের লোকটা গেল কই? সুবহানাল্লাহ বলবেন না? কয় কথা তো ঠিক আছে, নামাও তো দেখি। নামাইছে যখন আল্লাহ কুদরতে আজিম দিয়া আগের চেহারা ফিরাইয়া দিছে, ঈসার চেহারা উঠাইয়া নিছে। সুবহানাল্লাহ বলেন। ওরা মাথায় হাত দিয়ে কয়, হায় রে ভাই রে ভাই, ইস কত কষ্ট দিছি। আল্লাহ কয়, এই ওমা কতালুহু ওমা সলাবহু ওয়ালাকিন শুববিহা লাহুম। এবারে খুব আমার জাত, চড়িবেলারের জাত, তোমরা ঈসাকে হত্যাও করতে পারো নাই, শুলিতে চড়াইতে পারো নাই। আমি তোমাদের লোককে তোমাদের মাধ্যমে ক্রস ফায়ার করে মেরে দিছি, আর ঈসাকে রিজার্ভ ফোর্স হিসাবে চতুর্থ আসমানে রেখে দিছি, যথাসময় দুনিয়ায় নেমে দিয়া তোমাদের সমস্ত তখতে তাউসকে তছনছ করে এই কোরআন আওলাদেরকে আবার দুনিয়ায় পৌঁছাইয়া দিব। এখন বলবেন হুজুর আসবে কখন?
একটা হাদিস, 42টা হাদিস আছে। কয়টা? সহি হাদিস আছে 42টা। আবার এই সহি হাদিসের সাথে জয়ীফ হাদিস আছে 198টা। তারপরে আবার মাশহুর হাদিস আছে প্রায় 42টা। প্রায় অনেকগুলো হাদিস আছে। আমি একটা হাদিস দিয়ে বক্তব্য শেষ করব, সেটা হলো এই, আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যুগ হবে 5টা। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমাদের দেশের হিন্দু ভাইয়েরা বলেন পৃথিবীতে যুগ হবে 4টা, চলতেছে 3 নম্বর, বাকি আছে কয়টা? মানে হিন্দু ধর্মমতে এরপরে দুনিয়া শেষ। ইহুদিরা বলেন পৃথিবীতে যুগ চলবে 11টা, চলতেছে 10 নম্বর, বাকি আছে কয়টা? এরপরে দুনিয়া শেষ। খ্রিস্টানেরা বলে পৃথিবীতে যুগ চলবে 10টা, চলতেছে 9 নম্বর, বাকি আছে কয়টা? মানে ওদের মতো দুনিয়া শেষ এরপরে। আর আমার নবী সাদিক ওয়াল মাসদুক, মহাসত্যবাদী সত্যায়িত নবী রহমাতুল্লিল আলামিন হাদিসে পাকে বলেছেন পৃথিবীতে আমার উম্মতেরা যুগ পাবে 5টা। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। কেউ উঠবেন না, এই হাদিসটা মুখস্থ করে যাবেন, আগামী কালকে সবাইকে কানে কানে বলবেন, কানে কানে বলবেন। জীবনের শেষ তাফসীর এই এলাকায় করে গেলাম, জীবনে আর দেখা হবে কিনা জানি না। দুনিয়ায় যদি আর দেখা নাও হয়, আখিরাতে জান্নাতে সিঁড়িতে যেন আল্লাহ আমাদেরকে দেখা করে দেন। ভাইরা আমার, যুগ কয়টা? এই যুবকেরা মুখস্থ করো, বলেন কয়টা? 5টা। 1 নম্বরের যুগ আল্লাহ নবী বলেন নবুয়তের যুগ, জামানুন নবুওয়া। কিসের যুগ? আমার নবী বলেন এই নবুয়তের যুগকে আল্লাহ তুলে নেবেন বিকবজি, আমার ইন্তেকালের মাধ্যমে। আমি যেদিন ইন্তেকাল করব, কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে নবী আসবে না। এই জন্য আমার পরে যদি কেউ নবী দাবি করে, বিনা দলিলে সে কাফের। কথা বলেন না কেন? কাদিয়ানীরা কাফের। বলেন কাদিয়ানীরা ঈমান সে, বলেন কাদিয়ানীরা। যারা এই কাদিয়ানীদেরকে কাফের বলবে না, তারাও কাফের। আজকে অবাক হয়ে যাই, 90% মুসলমানের দেশের পার্লামেন্টে রাশেদ খান মেনন, ইনুর মতো নাস্তিকেরা কাদিয়ানীদের পক্ষে যখন কথা বলে, আমরা বড় অবাক হয়ে যাই। সাংবাদিকেরা যখন কাদিয়ানীদের পক্ষে লেখনী লেখে, আমরা অবাক হয়ে যাই। রে মুসলমান, সাবধান হয়ে যান, পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে। কাদিয়ানীদেরকে যদি বাংলাদেশে সরকারিভাবে অমুসলমান ঘোষণা না করা হয়, গোটা বাংলাদেশের আলেমকুল শিরোবাণী, আমাদের মাতার তাজ আল্লামা আহমদ শফি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে আমি শহীদ হব। আমাদের মাতার তাজ যদি শহীদের তামান্না রাখে, আমরা তার রুহানি সন্তানেরা ঘরে বসে আঙ্গুল চুষবো না। কথা বলেন ঠিক না বেঠিক? বিনা দলিলে কাফের মিয়া। আমার নবীর ইন্তেকাল হয়েছে, আর নবী আসবে না। অথচ আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে কাদিয়ানীরা। এই নবুয়তের যুগ আল্লাহ তুলে নেবেন। আমার নবী বলেন যারা নবুয়তের যুগ পাবে, আমাকে নবী মানবে, এই ইয়াকিনের উপরে ইন্তেকাল করবে, তারা সাহাবীর মর্যাদা পাইয়া জান্নাত চলে যাবে। এরপরে আল্লাহ যুগ দিবেন খেলাফতের যুগ। যুগ কয়টা? কথা বলেন। 1 নম্বরে নবুয়ত, 2 নম্বরে বুখারীর বর্ণনা এসেছে এই খেলাফতের যুগ চলবে 30 বছর। কত বছর? আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমাম হাসান হুসাইনের 6 মাস, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখেন 30 বছর। আমার নবী বলেন যারা খেলাফতের যুগ পাবে, খেলাফতকে স্বীকার করবে, তারা তাবির মর্যাদা পাইয়া বিনা হিসেবে জান্নাত চলে যাবে। এই হাদিসটাকেই আমাদের ইমাম সাহেবেরা প্রতি জুমায় কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহু আকবার। আমরা এটা শুনি আর মনে করি ইমাম সাহেব তো খুতবা শেষ করছে, আয় কিছুক্ষণ পর বললে ফাজকুরুনি আজকুরুকুম আশকুরু লা তাকফুরুন, মোবাইল ফোন বন্ধ করি, কাতা সোজা করি। আল্লাহ, জীবনে কোনোদিন শিখলামও না যে হুজুর এই সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম এটা কি কোন গো? আমরা হুজুরেরাও কই না, আপনারাও শোনেন না। এরে মিয়া এই হাদিস, আল্লাহর নবী বলেন যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবিদের যুগ, যেটাকে কুরুনে সালাসা বলা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। খেলাফতের যুগ যারা পাবে, খেলাফত মানবে, জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। ওই যুগ কেউ পাইছেন নি? নবুয়ত পাই নাই, খেলাফতও
কপাল পর। আল্লাহ নবী বলেন 3 নম্বরের যুগ খেলাফত 30 বছর পরে উঠাইয়া নিয়া আল্লাহ যে যুগ দিবেন নাম হলো মুলুকিয়াতের যুগ, মানে রাজতন্ত্রের যুগ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মুআবিয়া বলা জায়েজ নাই, আবু বকরের উপরে ওমরকে তারতিব দেওয়া জায়েজ নাই। এই জন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বলা হয়, খলিফা বলা হয় না। আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর নবী এই মুলুকিয়াতের যুগ, রাজতন্ত্রের যুগের কথা বলার পরে চোখে পানি ঝরালেন। সাহাবীরা কইলেন মা বাকাইতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? বলে আমি দেখছি এই যুগে আবার উম্মতের মধ্যে পরস্পরে মারামারিতে শুরু হবে, একজনের তরবারিতে আরেকজনের রক্ত। আমি দেখতে পাই এই যুগ যখন শুরু হবে আমার কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইনের খুন রক্ত ফোরাত নদীর তীরে গড়াগড়ি খায়। বলেন রাসূলুল্লাহর এই হাদিস বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? আর সামনের গুলো বাস্তবায়ন হবে না? মনে করে শুনুন, আমার নবী বলেন এই যুগ যদি তোমরা পাও, ফিতনার যুগ শুরু হবে, তোমরা এই সময় কোরআন আর সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, হিসাব হবে তোমাদের পক্ষে, তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। ভাই এই যুগ কি কেউ পাইছি? তাহলে বলেন কয়টা যুগ? 5টা। বলেন কয়টা? আলোচনা হইল কয়টা? 1 নম্বরের যুগ মুখস্থ করতে হবে। 1 নম্বরের যুগ, 2 নম্বরের যুগ খেলাফত, 3 নম্বরের যুগ মুলুকিয়াত, রাজতন্ত্র। এই রাজতন্ত্রকে আল্লাহ তুলে নেবেন। 4 নম্বরের যে যুগটা আসবে সেটা হলো মুলকান জব্বারিয়ানের যুগ। এর বাংলা তর্জমা হলো জোর যার মুল্লুক তার। আপনারা সমর্থন দেন আর না দেন, আমরাই জয়ী। এখন তো অনেকে মন খারাপ করলেন, আরে কথা বলেন না কেন মুসলমান? আজকে গোটা পৃথিবী শাসন করছে আমেরিকা। কেন? জোটটা কি? সব মৌলবি এগুলো ওয়াজ করবে না। জোর যার মুল্লুক তার, মুলকান জব্বারিয়ানের যুগের কথা বলে রাসূল অনেকক্ষণ চুপ থাকলেন। মুহাদ্দিসিনে কেরামরা বলেন এর মানে হলো এই যুগ অনেক দিন চলবে। কথা কন না? ক্ষমতার দাপট চলবে। রাসূল বলেন এই যুগে ঈমান নিয়ে থাকা তেমন কষ্টকর হবে জ্বলন্ত আগুন নিয়ে থাকা যেমন হাতের তালুতে নিয়ে থাকা কষ্টকর হবে। এই যুগে রাসূল বলেন লা তাকুমুস সাআত হামলাতুল ইরাক ওয়াল ফালুজা ওয়াল বুসরাক। এই যুগে ইরাক আক্রান্ত হবে। ইরাকের প্রেসিডেন্টকে বিড়াল যেমন গর্ত থেকে ইঁদুরকে বের করে খেয়ে ফেলে, কাফের মুশরিকেরা ইরাকে ঢুকবে, ওই দেশের প্রেসিডেন্টকে ওভাবে গর্ত থেকে বের করে মেরে ফেলবে। ভাই সাদ্দামকে গ্রেফতার করছে ঘর থেকে না বাটির ব্যাংকার থেকে? সাবাব আর মুসাব্বাব, উপমা এবং উপমান দুইটাই মিলে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, এই যুগে আল্লাহ নবী বলেন ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে। এই যুবক, ইউটিউবের ভিতরে ফোরাত নদীর বর্তমান শেষ অবস্থা লিখে সার্চ দিয়ে দেখো, যত দিন যাচ্ছে ফোরাত নদীর পানি কমছে। এই যুগে আমার নবী বলেছেন মাসুল শহরের একটা পাহাড় হঠাৎ করে সোনা হয়ে যাবে। আজকে মাসুল শহরে সুলাইমানিকে কেন মারছে জানেন? এই ইরানের লোকেরা ওই পাহাড়টা দখল করতে চাইছিল, সুলাইমানের নেতৃত্বে শেষ করে দিছে। এখন আমেরিকার সৈন্যরা ওটা দখল করবার চেষ্টা করছে। পিপিলিকার পাখা গজায় মরিবাত্তরে। রাসূলুল্লাহর হাদিস হলো যখন ইরাক আক্রান্ত হবে, যখন ইরান আক্রান্ত হবে, সিরিয়া আক্রান্ত হবে, ফিলিস্তিন আক্রান্ত হবে, জেনে রাখবা পিপিলিকার পাখা গজাবে কাফেরদের। শুধু একটা কাজ বাকি, সেটা হলো তাদের মরণ। কথা বলেন ঠিক না বেটি? ইরাক এমন একটা জমিন, যেই জমিনে যত স্বৈরাচার গেছে একজনও সহিশুদ্ধভাবে বের হইতে পারেনি। আরে কথা কন না কেন মুসলমান? ওটা এমন একটা জমি, ওই জায়গা থেকে মুসলমানের বিজয়ের সূচনাটা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন ইন্নাল ফিতনাতা মিন কিবালিল মাশরিক, তবে সবচেয়ে বেশি ফিতনা
বেশি হবে সেটা পূর্বর দেশ। পূর্ব দেশ বলতে এশিয়া, পূর্ব এশিয়াকে বুঝাইছে আল্লাহ রসুল। তার প্রমাণ হলো আল্লাহ নবী অন্য হাদিসের বলতে বলছেন, এমন রোগ হবে কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার লোক মারা যাবে। করোনা ভাইরাস হলো তার একটা ইঙ্গিত মাত্র। কথা কন না কেন মুসলমান? ওরা কোরআন বানাইতে চাইছে বদমাইশেরা। ইউ ঘরের মুসলমানদেরকে নির্যাতন করে, মসজিদ বন্ধ করে দেয়। আল্লাহ খালি করোনা দিছে। এখন আর ওরা নিজেই কয়, বলে ভাই একটু দোয়া করেন, মসজিদ খুলে দেয়, নামাজ পড়ে। আরে কথা বলেন না কেন মুসলমান? ভয়ের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। আমাদের বাংলাদেশে আলেমদের মধ্যে গুতাগুতি, আলেমদেরকে বলি গুতাগুতি বন্ধ করেন, গুতাগুতি কুতাকুতি বন্ধ করেন রে মৌলবি। অনেক গুতাগুতি করছো, একটু সাবধান হয়ে যা, কারণ বড় ভয়ঙ্কর দিন আসতেছে। তুমি তাবলীগ করো, ওই আফগানিস্তান, এইরকম আফগানিস্তানকে দখল করবার আগে তাবলীগ, তারপরে এরকম ইসলামী আন্দোলনকারী মিলাদ কেয়াম, পরস্পরে খালি ফতোয়ার ফতোয়া যখন দখল করেছে, পিটানো শুরু করেছে, পাহাড়ের পাদদেশে যাইয়া দেখে তাবলীগের ভাই আমির সাহেব, ভাই কে ভাই? কয় আমাকে পিটাইছে। কয় আমাকে তো পিটাইছে। কয় আন ফতোয়া দে। কথা কন না কেন মুসলমান? বাংলাদেশের আলেমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান। প্রত্যেকের আলেমের খেদমত আল্লাহ নিচ্ছেন, হয়তো কারো কাছে বেশি, কারো কাছে কম। ভয়াবহ পরিস্থিতি আসতেছে মিয়া। মিজানুর রহমান আজহারি, হাফিজুর রহমান সিদ্দিকী, তারপরে আরো যে বক্তাগুলো আছে, পরস্পরে কাদা চুরাচুরি করেন কেন? হইছেটা কি আপনাদের বলেন? মাসআলার ভিতরে ইখতিলাফ আছে না? এর কথা বলেন না কেন মুসলমান? তবে ইখতিলাফের বিষয়গুলো নিয়ে যাচাই বাছাই করেন আলেমরা। আলেমরা বসবে, আলেমদের মধ্যে কথা হবে, আলেমদের ঘরোয়া বৈঠক হবে। এইরকম কাজ করে একজনকে তাড়িয়ে দিয়ে আপনি মনে করছেন আপনি সব। আরে কথা বলেন না কেন মুসলমান? বিপদে পড়ে যাবেন। ভাইজান, আল্লাহ নবী বলেন এই যুগে জর্দানের মধ্যে এই দলটার বিজয়ী মোকাবেলা করতে পারে, এই দলটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আসমানের ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। মার মারবে এমন মুসলমানেরা, এই যে যুবকেরা তরবারি নিবে আর এইরকম অস্ত্র নেবে, ঠাস ঠাস করে মারা শুরু করবে, এমন মার মারবে। এই বারাক ওবামা, টনি ব্লেয়ার, আং সাং সুচি, এই নরেন্দ্র মোদী, রাম বামেরা, এরা মার খাইয়া গাছের নিচে বলাবে, গাছের জবান খুলে যাবে, গাছ বলবে ভাই আমার নিচে পলাইছে, ওকে ধরো মারো, আমরা গাছ পাথর তোমাদের পক্ষে আছি। সুবহানাল্লাহ বলেন। মৌলবীর মার এলো এই মার। এখন অনেকে কয় হুজুর এই যে একটা কথা কইলেন, ওরা যে অস্ত্র, আর মিয়া কিসের অস্ত্র? পারমাণবিক অস্ত্র আমেরিকা আমাদের পার্কিতে ফেলাবে। ইমাম সাহেব হুজুর নামাজ পড়ে বের হইয়া দেখবে একটা পারমাণবিক বোম এখানে পড়ে আছে। এ হুজুর তার অত কিছু বোঝেন কে রে ভাই? এটা কি? ওই যুবক যারা আমাদের সায়েন্স পড়ছে কয় হুজুর পারমাণবিক। সরেন সরেন, কাদের মেয়ে কিসের সরে? আমেরিকা ফেলাইছে, এক কাজ করো তো, উল্টা দিকে ঘুরে দে, আমেরিকার দিকে দে, দিয়া শুধু মুসলমান তাকবীর দিবে। এবার পারমাণবিক বোম জেগে উঠবে, শস্য করে যাইয়া হোয়াইট হাউসের মাঝে পড়িয়া ঠাস করে শেষ হইয়া যাবে। আল্লাহ অতীতে ঘটনা ঘটাইছেন মিয়া, ঘটনা ঘটাইছেন। বদরের যুদ্ধ সাক্ষী কোরআন বলে 70 জন কাফের যখন বন্দী হয়, কাফেরেরা ফের মুসলমানদেরকে ডাক দিয়া কয় ভাই কতজন তোমরা ছিলে রে ভাই? কয় 313 জন। কয় ভাই এটা কি কর রে ভাই, তোমরা তো মিথ্যে কথা কর না, কি কর? বলে কেন? কয় কাবার পূর্বর কসম করে বলি, আমরা যেদিকে তাকাই শুধু মুসলমানের সৈন্য, আর ওরা হাতে যেন কি নিয়ে খালি আমাদের গর্দানে মারে। কয় আমরা আসমানে দেখি, দেখি আসমান পর্যন্ত তোমাদের সৈন্য। সুবহানাল্লাহ বলেন। কাফের কি চোখে ভুল দেখেছে না সত্য দেখেছে? এই সৈন্য পাঠাইছেন কে? অনেকে কয় মৌলবীরা, আপনার মুসলমানরা পিছিয়ে আছে, অস্ত্র তৈরি করে না। অস্ত্র আমরা তৈরি করবো কেন? অস্ত্র ওরাই তৈরি করবে, ব্যবহার তো করবো আমরা।
আমাদের ওগুলো টাইম আছে নাকি? আমাদের কোরআন হাদিস আমরা বলবো। কত অস্ত্র আছে, নিব খালি ঠাস ঠাস করে মারি দিব, কথা কয় না। অতএব আগামী দিন কার? চিৎকার মেরে বলেন কার? আর একটু চিৎকার মেরে বলেন কার? অতএব নিজেকে সাজাও যুবক, নিজেকে সাজাও। এই যুবক নিজেকে সাজায়া দে, নিজেকে সাজাও। কারণ ইমাম মাহাদির সৈনিক যারা হবে তারা বহুত দূরে সাহাবীদের সাথে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিজয় মুসলমানের হবে। এরপরে আর একটা যুগ আসবে, আল খেলাফা আলা মিনহাজিন নবুয়া। পৃথিবীতে খালি শান্তি আর শান্তি। একটাই পার্কি গ্রামে একটা ছাগলের দুধ হবে। ছাগলের দুধের বোটা কয়টা ভাই? দুইটা না? একটা বোটা দিয়ে যে দুধ বের হবে, ওই দুধ গোটা পার্কির লোক খাবে। খাওয়ার পরে শেষ হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর একটা পেয়ারা গাছের পেয়ারা এত বরকত হবে যে পেয়ারা মানুষ খাবে একটা গ্রামের, শেষ হবে না। আল্লাহ পাক আসমানের বরকত জমিনে ঢেলে দিবেন, জমিনের বরকত গুলো উঠায়া দিবেন। মানুষ শুধু শান্তি আর শান্তি। রাত 3টায় পার্কির এক যুবতী নারী চলবে কালীহাতির দিকে। যুবকেরা রাস্তায় দাঁড়িয়ে তরবারি নিয়ে ওই নারীকে ধর্ষণ করাতে দূরের কথা, যুবকেরা ওই মেয়ের পাহারাদার হয়ে যাবে। ক্যাসিনো কাণ্ড থাকবে না। টিয়ার কাবিখা ইতিমের মাল ভক্ষণকারী কোন বাটপার জমিনে থাকবে না। এই সুযোগ, এই সুবর্ণ দিন আমরা চাই কি চাই না? যদি চাই নিজেকে সাজান। নিজেকে সাজাবেন কিভাবে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দলাদলি বাদ দিবেন, কে কৌমি কে আলিয়া। খবরদার দলাদলি নষ্ট করবে। আল্লাহ আমাদের সবাইকে এক কাতারে আসার তৌফিক দান করুন। এই যে প্রায় 2 ঘন্টা, 2 ঘন্টারও বেশি আলোচনা করলাম, কোরআন হাদিস থেকে করলাম না বানায়া বানায়া করলাম? আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, আমিন। এখন দোয়া হবে ভাই, সবার জন্য দোয়া হবে। হ্যাঁ, সবার জন্য। বিদেশ থেকে টাকা দিয়েছেন? আর আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ছাত্র আছে তাদের জন্য, সবার জন্য। ভাই একটু বসেন, দোয়া না করে যাবেন না, দোয়া করে যান। অনেকেরই পিতামাতা মারা গেছে। আচ্ছা, সবার জন্য। আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। قل هو الله أحد الله الصمد. قل هو الله أحد الله الصمد. درود الشريف. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما كثيرا كثيرا. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب كريم, যুবকদের আয়োজনে ঐতিহাসিক 8ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে দীর্ঘক্ষণ ধরে কোরআনুল কারীমের সুদা পান করবার পরে, মাসনুন দোয়া কালাম পড়বার পরে, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহিন শাহী দরবারে গরীব আর মিসকিনের মতো হাত দুখানা পেতে দিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের কারো বাবা নাই, কারো আম্মা নাই, কারো বাবা আম্মা উভয় নাই, চিরজনমের মতো এতিম করে কবরে শুয়ে আছে। আল্লাহ, যাদের আব্বা আম্মা কবরে,
মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা যাদের আব্বা আম্মা জীবিত আছে আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করে দাও। রব্বে কারীম তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ, আমরা যারা আমিন আমিন বলছি আমাদের মধ্যে অনেক ভাই, অনেক বাবাজি, অনেক মা বোনেরা রোগাক্রান্ত আছে। আল্লাহ যারা রোগে শোকে আছে তাদের রোগগুলো শেফায়ে কামেলা আজেলা দান করে দাও। আল্লাহ আমাদের কারো শরীরে যদি ক্যান্সারের ভাইরাস থেকে থাকে অথবা আমাদের শরীরের ভিতরে কোনো মরণঘাতী ভাইরাস যদি আল্লাহ দানা বেঁধে থাকে, কুদরতে আযীম দিয়া আমাদের শরীর থেকে তুমি তা আউট করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা মামলা মুকদ্দমার মিথ্যা পেরেশানিতে আছে রেহাই ও নাজাত দিয়ে দাও। আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, মেহনত দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ এগুলোকে তাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। প্রতি বছরের চেয়ে ভালো আয়োজনে বিষয় ভিত্তিক, আয়াত ভিত্তিক কুরআনুল কারীমের তাফসীর কিয়ামত পর্যন্ত যাতে এলাকায় চলতে পারে, দল মত নির্বিশেষে সবাইকে আয়োজন করবার তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা খাস করে এই যুবক আল্লাহ যারা ইচ্ছা করলে গান বাজনা অশ্লীলতা আল্লাহ এর আয়োজনগুলো করতে পারত, কিন্তু তারা তা না করে তোমার কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ এই কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবকদের মধ্যে অনেকে ছাত্র আছে। আল্লাহ এই যুবকদের মধ্যে যারা ছাত্র অথবা যে পেশায় জড়িত আছে প্রত্যেককে তুমি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করে দিও। আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে তুমি মর্দে মুজাহিদ বানিয়ে দাও। যুবকদের আব্বা আম্মা যারা কবরে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা জীবিত আছে আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করো। রব্বে কারীম এলাকার কবর যত আছে সমস্ত কবরবাসীকে তুমি মাফ করে আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যারা জীবিত আছে হায়াতে তৈয়বা দান করো। কোরআনের নূর দিয়া অন্তরগুলো মুনাফফার করে দাও। আল্লাহ তাআলা এতগুলো নেককার মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি, হৃদয়ের আকুতি দিয়া দোয়া করি, ঘুমাইলেই আজে বাজে স্বপ্ন দেখি। জীবনে এমন একটা ঘুম দাও, এমন একটা স্বপ্ন দাও যেই স্বপ্নে তোমার নবীর জান্নাতি নুরানি চেহারাটা আমরা দেখতে পারি। আল্লাহ তোমার নবীর রওজার পাশে যে যতবার সালাম দেই মন আসতে চায় না। তোমার নবীর রওজার পাশে যে বারবার সালাম দিতে মন চায়, তোমার খাবার গিলাপ ধরে বারবার কাঁদতে মন চায়। আল্লাহ জীবনে অসংখ্য বার অগণিত বার এ সুযোগ না দিয়া কবরে ডাক দিও না। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ এই মাহফিলকে সাকসেস করবার জন্য অনেক প্রবাসী ভাই টাকা দিয়েছেন।